হ্যালো ভিউয়ার্স, সাধারণত ল্যাবরেটরিতে টেস্ট কোনো মেশিনে শুরু করার আগে আমাদেরকে কিউসি অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোল দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল আর একটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। আমি এখন এই দুই ধরনের কন্ট্রোল নিয়ে কথা বলবো। পজিটিভ কন্ট্রোল এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সপেরিমেন্টাল কন্ট্রোল অথবা স্যাম্পল, যেটা মেশিনে রান করার পরে একটা পজিটিভ রেজাল্ট অর্থাৎ একটা এক্সপেক্টেড রেজাল্ট, কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করে। এর ফলে আমরা বুঝতে পারি যে ওই পার্টিকুলার এক্সপেরিমেন্টার যে প্রসিডিউর এবং এক্সপেরিমেন্টাল সেটআপ এবং যে পজিটিভ কন্ট্রোলটা আমরা ইউজ করছি সেটা প্রপারলি ফাংশনিং করতেছে, এটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি। এর ফলে পরবর্তীতে যখন কোনো পজিটিভ পেশেন্টের স্যাম্পল নিয়ে টেস্ট করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবো। ধরুন কোনো একজন রোগীর প্রস্রাবের মধ্য দিয়ে প্রোটিন যাচ্ছে, সেক্ষেত্রে ওই রোগীর প্রস্রাব স্যাম্পল যদি সংগ্রহ করা হয় সেক্ষেত্রে আমরা টেস্ট করার পরে এই প্রস্রাবের মধ্যে কিন্তু আমরা প্রোটিন দেখতে পাবো। সুতরাং আমরা বলতে পারি যে এই পজিটিভ কন্ট্রোলটা ইজ ইউজড টু চেক দ্য ভ্যালিডিটি অফ অ্যান এক্সপেরিমেন্ট, অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট, একটা টেস্ট সিস্টেম এটা ভ্যালিড কি না সেটা জানার জন্য আমরা পজিটিভ কন্ট্রোলটা ব্যবহার করে থাকি। এখন আসি নেগেটিভ কন্ট্রোল। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সপেরিমেন্টাল কন্ট্রোল অথবা স্যাম্পল, যেটা মেশিনে রান দেওয়ার পরে একটা নেগেটিভ রেজাল্ট প্রদর্শন করবে। এক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট উইল নট রেসপন্ড টু অ্যান এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই এক্সপেরিমেন্টে কোনো ধরনের পজিটিভ রেজাল্ট প্রদর্শিত হবে না। ধরুন কোনো একজন ব্যক্তির প্রস্রাবের মধ্য দিয়ে প্রোটিন যাচ্ছে না, সেক্ষেত্রে তার স্যাম্পল নিয়ে যদি টেস্ট করা হয় তাহলে আমরা টেস্ট করার পর দেখতে পাবো যে তার প্রস্রাবের মধ্যে কোনো ধরনের প্রোটিন নেই। তাহলে আমরা নেগেটিভ কন্ট্রোলের ক্ষেত্রে বলতে পারি যে ইট ইজ ইউজড টু চেক দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ফ্যাক্টর, কন্টামিনেশন ইজ প্রেজেন্ট অর নট, অর্থাৎ এই নেগেটিভ কন্ট্রোলটা এটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা এটা কন্টামিনেটেড হচ্ছে কি না এটা প্রপারলি অ্যাসেস করার জন্য আমরা নেগেটিভ কন্ট্রোলটা ব্যবহার করে থাকি। এখন যদি এই পজিটিভ কন্ট্রোল এবং নেগেটিভ কন্ট্রোল এক্সপেক্টেড রেজাল্ট প্রদর্শন না করে সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এই মেশিনের সিস্টেমেটিক কোনো ইরর আছে, কোনো ইকুইপমেন্টের মধ্যে কোনো ধরনের ইরর আছে, অথবা আমরা যে কন্ট্রোল প্রিপারেশন করতেছি এটা প্রপারলি হচ্ছে না, অথবা কন্ট্রোল প্রিপেয়ার করার পরে আমরা যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে রাখতে হয় এটা সঠিকভাবে মেইনটেইন হচ্ছে না, অথবা কন্ট্রোল কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, অথবা আমরা এক্সপায়ারি অর্থাৎ যে কন্ট্রোলটার গুণগত মান নষ্ট সেই কন্ট্রোলটা আমরা ইউজ করতেছি, যার কারণে আমাদের সঠিক রেজাল্ট আসছে না। এরপরে আমরা রি-ইভালুয়েশনের জন্য আমরা আরো একবার বা দুইবার এই কন্ট্রোল রান করব, তারপরে যদি ইমপ্রপার রেজাল্ট প্রদর্শন করে সেক্ষেত্রে উই শুড টু ক্যালিব্রেট দ্য এক্সপেরিমেন্ট। থ্যাংক ইউ।